নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কুমড়ো ভর্তার রেসিপি নিয়ে এসেছি। খেতে খুবই সুস্বাদু। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গরম গরম ভাতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ। আমি কিন্তু সবাইকে অনুরোধ করব, একবার হলেও কিন্তু ঘরে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আমি এখানে প্রথমেই রিফাইন্ড অয়েল নিয়েছি, এর মধ্যে একটুখানি জিরে আর কুমড়োগুলোকে তোমরা যেমনি ইচ্ছা পিস করতে পারো, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আমি পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। কেটে কিন্তু চাপা দিয়ে দিতে হবে, তবেই কিন্তু কুমড়োটা সেদ্ধ হবে, নাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তোমরা এখানে কুমড়োটাকে তুলেও নিতে পারো, কিন্তু আমি এখানে কুমড়োটাকে সাইডে রেখেছিলাম যাতে একটু ব্রাউন ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার আসে আর সেদ্ধও হয়ে যায়। আর দেখো, যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যে আমি রসুন, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটাকে ভালো করে ভেজে নেবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। রসুনটা একটুখানি নাড়ার পর তারপর আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা কিন্তু তেলের মধ্যে নুনটা দিয়ে দিতে পারো পরিমাণ বুঝে। পরে কিন্তু কাঁচা নুনটা দিলে এর স্বাদটা কিন্তু খুব একটা ভালো লাগে না। কাঁচা নুন খেলে এমনি শরীরের পক্ষে খারাপ, তো তেলের মধ্যে তোমরা তখন নুনটা দিয়ে দিতে পারো। দেখো বন্ধুরা, আমি ভালো করে নেড়ে নিয়েছি যতক্ষণ না একদম ব্রাউন কালার হয়েছে। তোমার কিন্তু রেসিপি এখানেই রেডি। ব্যাস, ভর্তাটাকে কিন্তু আর একটা ট্রিক্স আছে, ভালো করে মেখে নিতে হবে। একদম ভালো করে চটকে মেখে নিয়ে তোমরা ওপর দিয়ে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে যেহেতু 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে আমি আর কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। তোমরা যদি শুকনো লঙ্কা না ব্যবহার করো তো কাঁচা লঙ্কাও দিতে পারো। আর এই ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে। বন্ধু, আমাদের রেসিপিটা একদম রেডি। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ রইল। পরের ভিডিওতে বন্ধু আবার দেখা হচ্ছে। বাই বাই।